ইন ফিউচার 2040। এখন আমি অনেকটা বড় হয়ে গিয়েছি, সবকিছু বুঝতে শিখেছি, জেদও করি না আগের মতো। এখন আর আগের মতো বিটিএসকে সমর্থন করা নিয়ে পরিবারের সাথে ঝামেলা হয় না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের কটু কথাও এখন আর শুনতে হয় না। এখন আর হেটার্সদের সাথে বিটিএসকে নিয়ে ঝগড়া করা হয় না। হয়তো এখন আর আগের মতো প্রতিদিন নিয়মিত বিটিএস এর গান শোনা হয় না। আগের মতো আর সবসময় বিটিএস মেম্বার্সদের লাইভে আসার অপেক্ষায় থাকতে হয় না। তাদের যে কোনো ছোট বা বড় তথ্য পাওয়ার জন্য আর নোটিফিকেশনের আশায় থাকতে হয় না। তাদেরকে নিয়ে সারাটা দিন কল্পনার জগতে হারিয়ে থাকা হয় না। বিটিএস এর কোনো জিনিস কোথাও দেখলে সেটা কে আগে কিনতে পারে তা নিয়ে বান্ধবীদের সাথে এখন আর প্রতিযোগিতাও করা হয় না। এখন আর হয়তোবা আগের মতো প্রতিদিন রাতে ঘুমানোর আগে তাদের ছবির সাথে কথা বলা হয় না। কোনো মেম্বারের বার্থডের আগের দিন রাত 12টায় আকাশের দিকে তাকিয়ে সেই মেম্বারকে উইশ করার অপেক্ষায় এখন আর থাকতে হয় না। তাদের সাথে মিট করতে না পারার জন্য, তাদের কনসার্টে যেতে না পারার জন্য এখন আর কান্নাকাটি করা হয় না। এখন আর আগের মতো আর্মি বোনেদের সাথে মনের কথাগুলো শেয়ার করা হয় না। না দেখিয়েও একে অপরের প্রতি রক্তের সম্পর্কের মতো মজবুত বন্ধনটাও আর এখন নেই। এখন আর নিজেকে বিটিএস মেম্বার্সদের বউ বলে দাবি করা হয় না। এখন তারাও তাদের পার্সোনাল লাইফ নিয়ে বিজি হয়ে পড়েছে, আর আমিও। সারাদিনের ব্যস্ততায় এখন আর আগের মতো তাদের কথা বেশি একটা মনে পড়ে না। তবে আজও তারা ঠিক আগের মতোই আমার হৃদয়ে বসবাস করে। আমি তাদের খুব ভালোবাসতাম আর এখনো বাসি। তবে তাদের 7 জনের মধ্যে একজনকে আমি না চাইতেও অন্যভাবে ভালোবেসে ফেলি, যা ছিল নিষিদ্ধ। তবুও এই মন সেই নিষিদ্ধের দেয়াল ভেঙে তারই প্রেমে পড়ে। সে কোনো আঘাত পেলে যেন আঘাত সে পেত আর কষ্ট আমার হতো। তার মুখের হাসিটা একবার দেখার জন্য সারাটা দিন ব্যাকুল থাকতাম। তার ওই মায়াবী হাসিটা দেখলে যেন সারাদিনের সকল দুঃখ, কষ্ট, ক্লান্তি সবকিছু দূর হয়ে যেত। তার ওই নিশালো চোখের দিকে তাকালে যেন আমি অন্য এক জগতে হারিয়ে যেতাম। সে যখন গাইতে শুরু করত তখন আমি যেন তার ওই মিষ্টি কণ্ঠ বাদে আশপাশের আর কোনো কিছুই শুনতে পেতাম না। তার পছন্দ অপছন্দ সম্পর্কে তো আমি একটা পুরো ডায়েরি লিখেছিলাম। সেই ডায়েরিতে শুধুমাত্র তারই সকল পছন্দ অপছন্দের বিষয় সম্পর্কে লেখা ছিল। তাকে অন্য কোনো নারীর পাশে সহ্য হতো না কখনো। কিন্তু আজ সহ্য করে নিতে হয়। আর হবেই বা না কেন? এখন তো এক নারী তাকে সারা জীবনের জন্য নিজের করে পেয়ে গিয়েছে। এখন আর বলতে পারি না সে একান্তই আমার, কারণ সে কখনোই আমার ছিল না। এখন হয়তো আগের মতো তার জন্য আর পাগলামো করি না, তবে আজও আমার বুকের বাপাসের রাজত্বটা তারই। আর হয়তো যতদিন এই দিয়ে প্রাণ আছে ততদিন সেই জায়গাটা শুধুমাত্র তারই থাকবে। আমি আজও তাকে ঠিক আগের মতোই অসম্ভব ভালোবাসি, আর হয়তো শেষ নিঃশ্বাস পর্যন্তই বেঁচে যাব। তবে এত সব কিছুর মধ্যে একটা খুশির বিষয় হলো যে এখন আমি আমার ড্রিম কান্ট্রি সাউথ কোরিয়াতে থাকি। এমনই একদিন বাইরে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তখনই আমার সাথে হঠাৎ কারো ধাক্কা লেগে যায়। আমি যখনই সরি বলার জন্য তার দিকে তাকাই তখনই যেন আমি স্তব্ধ হয়ে যাই। আমার পুরো পৃথিবীটা যেন সেখানেই থমকে যায়, কারণ ওই মানুষটা আর কেউ নয়, আমার চিরচেনা, আমার খুব কাছের, আমার সেই প্রিয় মানুষটা। আমি তাকে বলি, আরে আপনি তো বিটিএস মেম্বার জীবনযোগ্য, তাই না বানি? তখন সে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ আগে ছিলাম। আর তুমি আর্মি? তখন আমি তাকে বললাম, আমি আর্মি। সে আবার বলল, এখনো মনে রেখেছো আমাদের? আমি বললাম, কেন মনে রাখতে পারবো না? আপনারাই তো শিখিয়েছেন জীবনের আসল মানে, আর আপনাদেরই ভুলে যাব? এটা কখনো হতে পারে না। তখন সে বলল, আমরাও তোমাদের খুব মিস করি আর্মি। আমরা কথা বলছিলামই, তখনই পেছন থেকে একটি মেয়ে তাকে ডাক দেয়। আমি তার দিকে তাকাই এবং বুঝতে পারি, হ্যাঁ এই সে ভাগ্যবতী নারী যে আমার ভালোবাসার মানুষটিকে পেয়েছে সারা জীবনের জন্য।
সে জঙ্কুকের পাশে এসে তার হাত ধরে বলল, আমি তোমায় কতক্ষণ ধরে খুঁজছি, আর তুমি এখানে কার সাথে কথা বলছো? এই মেয়েটা কে? জঙ্কুক আমার দিকে দেখিয়ে বলল, ও একজন আর্মি। এই কথা শুনে মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা স্মাইল করে বলল, ওহ হাই, আই এম মিসেস জিয়ন। মিসেস জিয়ন শব্দটা শুনতেই যেন বুক ফেটে কান্না পাচ্ছিল, কারণ এই নামটা দিয়ে পরিচয় দেওয়ার স্বপ্ন আমার ছিল। তবুও বহু কষ্টে নিজের কান্না চেপে রেখে একটু মুচকি হাসলাম। সে জঙ্কুককে বলল, এখন আমাদের বাড়ি ফেরা উচিত। তখন জঙ্কুক আমার দিকে তাকিয়ে একটা স্মাইল করে বলল, এখন তো আমায় যেতে হবে, তুমিও বাড়ি ফিরে যাও, বৃষ্টি হবে হয়তো। আমি মৃদু হেসে বললাম, নিজের এবং বাকি 6 ভাইয়ের খেয়াল রাখবেন এবং ভালো থাকবেন। সে বলল, তুমিও নিজের যত্ন নিও। আমি আবারও একটু মৃদু হাসলাম। তারপর তারা দুজন একে অপরের হাত ধরে সেখান থেকে চলে যেতে লাগলো। আর এই দৃশ্য দেখতে দেখতে হঠাৎই আমার চোখ জোড়া ঝাপসা হয়ে আসলো। এতক্ষণ চেপে রাখা কান্নাটা যেন এখন আর কোনো বাদ মানছে না। শত চেষ্টার পরও চোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়া অশ্রুগুলোকে আটকাতে পারলাম না। আজ আকাশটাও হয়তো তার জমিয়ে রাখা কষ্টের ভার আর নিতে না পেরে আমারই মতো কাঁদছে। আমি সেখানেই হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, আমি আজও তোমায় ভালোবাসি জঙ্কুক, অসম্ভব ভালোবাসি। খুব ইচ্ছে করছিল তোমায় দেখার সাথে সাথেই তোমায় শক্ত করে জড়িয়ে ধরে বলি, আমি আজও তোমায় কতটা ভালোবাসি। তবে আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল, তোমায় না পাওয়ার বিরহে সারাটা জীবন কাটানো। হয়তো ওয়ান সাইড লাভারদের এটাই শেষ পরিণতি। ভালোবাসি বলেই কি তোমায় পেতে হবে? থাক না কিছু ভালোবাসা অপূর্ণ হয়ে।